আমরা মায়েরাই বলতো তোমরা চাও যতক্ষণ পর্যন্ত ওই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করতে না পারবা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে আসবা না। আমরা সেই শহীদদের কথা ভুলে যাইনি। 17 বছরে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ কত মানুষ গুম হয়েছে। 17 বছর সহ জুলাই অভ্যুত্থানে অসংখ্য ছাত্র জনতা, শ্রমজীবী, খেটে খাওয়া রিক্সা চালক, সাধারণ মানুষ, উকিল, ডাক্তার, পেশাজীবী, রাজনৈতিক কর্মী নিহত হয়েছে। তার মধ্য থেকে আজকের বিশাল সমাবেশে আমরা আমাদের চেয়ারম্যানের সামনে আমাদের জেলার রাজপথে যে সমস্ত সহকর্মী মৃত্যুবরণ করেছে সেই সমস্ত শহীদ পরিবারের সদস্যদেরকে মঞ্চের বাম দিকে আমরা বসিয়েছি। আমরা তাদের পরিবারের সদস্যকে এনেছি। আমরা অসংখ্য আহত, অসংখ্য বন্ধুত্ব বরণ করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন নেতা কর্মীদেরকে আমরা এখানে উপস্থিত করেছি, যাদের কেউ হাত নাই, কেউ পা নাই, কেউ চক্ষু নাই, কেউ এমন ভাবে আহত হয়েছিল আমরা ভেবে নিচ্ছিলাম তারা বাঁচতে পারবে না। এরকম গুরুতর আহত কয়েকজনকে নিয়েছি। আমি তাদের পরিচয় আপনাদের সাথে তুলে ধরছি সংক্ষিপ্ত আকারে। আমরা শহীদ বিল্লালকে হারিয়েছি। আমরা কুলিয়ারচরের রাজপথে গত 23 সালের 31শে অক্টোবর যখন অবরোধ ছিল 72 ঘন্টার, এই শেখ হাসিনার বিরুদ্ধে বিল্লাল, রেফায়েত, এই দুইজনের পরিবার এখানে উপস্থিত আছে। আশিক ভৈরবের রাজপথে একই দিনে পুলিশের গুলিতে টিয়ার ছেড়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল, সে আশিকের পরিবার এখানে উপস্থিত আছে, রেফায়েতের পরিবার এখানে উপস্থিত আছে, বিল্লালের পরিবার এখানে উপস্থিত আছে। এখানে উপস্থিত আছে শহীদ হাসান আলী। 2013 সালের 28শে অক্টোবর কুলিয়ারচরের আগমপুর বাস স্ট্যান্ডে আমি যে মিছিলে উপস্থিত ছিলাম, পুলিশের টিয়ার সেলের আঘাতে তার মুখে টিয়ার সেল ঘুরে ঢুকে গিয়ে ভাগলপুর হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করে হাসান আলী। তার পরিবার এখানে উপস্থিত আছে। আমরা হাসান আলী সহ যাদের কথা বললাম তাদেরকে স্মরণ করে তাদের আল্লাহ জান্নাতবাসী করুন। এখানে উপস্থিত আছে সবচেয়ে দুঃখজনক এবং লোহময় ঘটনা। আমি 2008 সালে প্রার্থী ছিলাম জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। আমার কুলিয়ারচরের 3 নম্বর ওয়ার্ডের সভাপতি একজন সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি, তার নাম নিত্যলাল। এই নিত্যলাল আমার 3 নম্বর ওয়ার্ডের সভাপতি। ইলেকশনের দিন সে এজেন্ট হয়েছিল। সে এজেন্ট থাকা অবস্থায় 8 সালে আমি কিছু ভোটে পরাজিত হই এই আসনে। তারপরে রাতের বেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন লিটনের ভাই আবুল মনসুর রুবেল এবং তার ভাতিজা পরবর্তীতে যে আওয়ামী লীগের সভাপতি হয় কুলিয়ারচর জিসান, তাদের নেতৃত্বে কি কারণে